প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ম্যাথ অ্যাপের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। আজকে অষ্টম শ্রেণীর অঙ্কর আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, পাটিগণিতের। তো নতুন অধ্যায়ের খুব মজার একটা অঙ্ক করব। তো চলো আমরা শুরু করি। তো এই যে প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম যে অধ্যায়টা আমরা সবই করেছি, শুধু এটা হলে আমাদের পাটিগণিত শেষ। প্যাটার্নের আজকে অঙ্ক করব। তো প্যাটার্নের সব থেকে মজার যে অঙ্ক সেইটা আমরা আগে করব, তারপর আমরা বাকিগুলো করব। ঠিক আছে? তো এই যে তোমার প্যাটার্নের অঙ্ক, প্যাটার্নের আমরা ম্যাজিক বর্গ আজকে করব। কি করব? ম্যাজিক বর্গ। যে কয় ক্রমের ম্যাজিক বর্গ তোমাকে বলতে পারে প্রশ্নে, যে 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করো, 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করো, 5 ক্রমের বের করো, তারপর হচ্ছে 6 ক্রমের বের করো, 7 ক্রমের বের করো। তো আমরা এগুলো শিখবো আজকে। তো বইয়ে তোমাদের কিছু রুলস দেওয়া আছে, তোমরা এভাবেও করতে পারো, আবার আমি যেভাবে করাচ্ছি বা করাবো সেভাবে করতে পারো। আসলে যে পাশে সোজা হবে সেই পাশে আমরা যাব। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ দেখব, অর্থাৎ আমরা আজকে বিজোড়গুলো শিখবো, তারপরে জোড়গুলো শিখবো। ঠিক আছে? আচ্ছা, 3 ক্রমের যদি হয়, আমি এখানে কিন্তু ছক এঁকে রেখেছি এবং ম্যাজিক সংখ্যা তোমাকে আগে নির্ণয় করে নিতে হবে। ঠিক আছে? দেখো, যদি 3 ক্রমের হয় তাহলে তোমাকে আগে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে? ম্যাজিক সংখ্যা কি হবে? ম্যাজিক সংখ্যার সূত্র হচ্ছে এটা, n গুণন n স্কোয়ার প্লাস 1, এটা ব্র্যাকেটে থাকবে, বাই হচ্ছে 2 বা 2 যেটাই বলো। আর n মানে কি নাম্বার, সেটা কোন নাম্বার? যে ক্রম নাম্বার, তোমার কয় ক্রমের চাইছে? 3 ক্রমের, তাহলে n এর জায়গায় 3 বসবে। 3 গুণন 3 স্কোয়ার যোগ 1 বাই 2, তাহলে 3 স্কোয়ার মানে 9, 9 আর 1 10, 2 দিয়ে 10কে কাটলে 5 হয়, 3 5 কত? 15। অর্থাৎ এই ম্যাজিক বর্গ যে তুমি নির্ণয় করতে যাচ্ছ, এটার হচ্ছে ম্যাজিক সংখ্যা যেটা, অর্থাৎ যেটাতে ম্যাজিক আসবে সেই সংখ্যাটা হচ্ছে 15। আচ্ছা, ম্যাজিক কেন বলা হচ্ছে সেটা যদি দেখতে চাও অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ঠিক আছে? আমি শুধু তোমাদের বলে রাখলাম এখানে ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। আচ্ছা, শেষে যে বলবো এটা ম্যাজিক কেন। আবার দেখো 5 ক্রমের যদি আমরা দেখি, তাহলে দেখো 5 ক্রমের যদি হয় তাহলে দেখো কি হবে, n গুণন n স্কোয়ার যোগ 1, তাহলে কি 5 বসিয়ে দিবে, তাহলে এখানে 65 আসবে। ঠিক আছে? এটা 5 ক্রমের ম্যাজিক বর্গ, আর এটা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ। আচ্ছা, ম্যাজিক বর্গ কেন? এখানে হচ্ছে বর্গ মানে প্রত্যেকটার ঘর সমান হবে। তাহলে 3 ক্রমের মানে কি? 3 গুণন 3, এই যে এখানে যেটা আমি লিখে রেখেছি 3 গুণন 3, অর্থাৎ এই সারি বরাবর 3, কলাম বরাবর 3 থাকবে। ঠিক আছে? অর্থাৎ 1 2 3 1 2 3 1 2 3, আবার 1 2 3 1 2 3 1 2 3। ঠিক আছে? আবার এখানে দেখো 5 গুণন 5, তার মানে কি এখানে 5টা থাকবে, 1 2 3 4 5 1 2 3 4 5, এরকম করে এই পাশেও কলাম বরাবর 5টা, সারি বরাবর 5টা। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা ম্যাজিক সংখ্যাগুলো আমরা এখানে বসাবো, ম্যাজিক বর্গের সংখ্যাগুলো বসাবো। দেখো, যদি বসাই তাহলে কিভাবে করব? যখন বিজোড়গুলো নির্ণয় করবে তখন মিডিল পয়েন্টে, ঠিক আছে, উপরের সারিতে মিডিল পয়েন্টের সংখ্যা দেব, মিডিল যে থাকবে, অর্থাৎ 1 2 3, তাহলে মিডিল কোনটা? মিডিল ঘর কোনটা? এইটা, অর্থাৎ মধ্যের ঘর হচ্ছে এটা, এখানে 1 বসায় দিবা। ঠিক আছে? 1 বসানোর পরে তোমার কাজ হবে, যে আমরা যেভাবে করব আর কি, 1 বসানোর পরে তোমাদের কাজ হবে কি, এই 1-এর পরে তুমি যে কোনোখানে এখানে 2 3 বসাতে পারো, কিন্তু ওভাবে হবে না, এখানে সাজায় সাজায় বসাইতে হবে। তাহলে দেখো, 1 বসার পরে তুমি এখানে একটা মানে রাব করবা, এটা কিন্তু যখন তোমরা পরীক্ষার খাতাতে করবা তখন কিন্তু এটা ফাঁকা রাখবা, অন্য জায়গায় রাব করে হওয়ার পরে সেই সংখ্যাগুলো এখানে বসিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এখানে তোমরা প্রথমে তীর চিহ্ন দিলা, তীর চিহ্ন দেওয়ার পরে দেখবা যে হচ্ছে এর তীর চিহ্নর মুখ যেখানে থাকবে সেই আশেপাশে কোনো ঘর আছে কিনা। দেখো, উপরে কোনো ঘর আছে? এই পাশে কোনো ঘর আছে? ঘর নাই। অর্থাৎ এইটা তীর চিহ্ন এদিকে গেছে, মানে এদিকে তোমাকে ঘর খুঁজতে হবে। ঘর আছে কি? কোনো বসানোর সংখ্যা বসানোর কোনো ঘর আছে? নাই। কিন্তু এই সোজা দেখবা নিচে কোনো ঘর আছে কিনা। এখন দেখো তো তোমরা নিচে ঘর আছে কিনা। নিচে যদি ঘর থাকে সেই ঘরে 2 বসায় দিবা। ঠিক আছে? তারপর আবার কোনা বরাবর তীর চিহ্ন দিবা। তীর চিহ্ন দেওয়ার পরে দেখবা যে এই বরাবর কি ঘর আছে কোনো? এই বরাবর ঘর আছে? ঘর নাই। তোমাকে ঘর দেখতে হবে এই বরাবর কোনো ঘর আছে কিনা।
এই বরাবর ঘর নাই, কিন্তু এই সোজা বাম পাশে ঘর ফাঁকা আছে, মানে সর্বশেষ ঘর দেখবা, এখানে কিন্তু না। তোমাকে এই সোজা যখন তুমি দেখতেছো এই বরাবর তো ঘর নাই, তা এই বরাবর যেহেতু ঘর আছে, তাহলে এখানকার একদম সর্বশেষ বাম পাশের ঘরে কত বসাবা? 3 বসায় দিবা। ঠিক আছে, বসানোর পরে আবার এরকম করে তীর চিহ্ন দিলা। দেওয়ার পরে তুমি যদি দেখো এই তীর চিহ্নর যে দিকে দেখাচ্ছে সেইখানে ঘর আছে এবং সেই ঘরটা সংখ্যা দ্বারা ব্লক। সংখ্যা দ্বারা যদি ব্লক থাকে তাহলে তোমার কাজ হবে তোমার এই যে সংখ্যাটা ছিল সেই সংখ্যার নিচে ওই পরবর্তী সংখ্যাটা বসানো, অর্থাৎ এখানে হচ্ছে 4 বসানো। তারপর এখানে তীর চিহ্ন দাও, তাহলে পরবর্তী ঘর ফাঁকা আছে, তাহলে এখানে 5 বসবে। তারপর চিহ্ন দাও, তীর চিহ্ন, তাহলে পরবর্তী ঘর ফাঁকা, তাহলে বসবে 6। তারপরে এখানে টান দাও, মানে তীর চিহ্ন দাও, দিয়ে দেখো তো এই সোজা কোনো ঘর আছে? এই দিকেও নাই, এই দিকেও নাই, আছে কি? এই পাশেও নাই, এই পাশেও নাই। যদি এই পাশে কোনো পাশে ঘর না থাকে তার নিচে সংখ্যা বসবে। ঠিক আছে, তার নিচে পরবর্তী সংখ্যা বসলো। তারপর তীর চিহ্ন দাও, দেওয়ার পরে দেখো তো এই সোজা কোনো ঘর আছে? ঘর নাই, কিন্তু এই এই যে ঘর এইদিকে গেছে তীর চিহ্ন দেওয়ার পরে বাম পাশে একটা ঘর ফাঁকা আছে, তাহলে পরবর্তী সংখ্যা বাম পাশে বসিয়ে দাও 8। তারপর এখানে দাও তীর চিহ্ন। এখন দেখো তো উপরে কোনো ঘর আছে? নাই, কিন্তু এই সোজা নিচে একটা ঘর আছে, তাহলে সর্বশেষ ঘরটাতে তুমি এখানে 9 বসিয়ে দাও। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার ম্যাজিক হচ্ছে সংখ্যা বসানোর একটা হচ্ছে সুন্দর একটা নিয়ম। ঠিক আছে, এখন দেখো তোমাদের যেটা বলতেছিলাম যে ম্যাজিক সংখ্যাটা কি, সেটা আমরা 5 বর্গর সময় বলবো। ঠিক আছে, এখান পর্যন্ত এটা তো বুঝতে পেরেছো। অর্থাৎ আমি যেটা বললাম, প্রথমে মিডিল পয়েন্টে বসবে 1, বসার পরে তুমি তীর চিহ্ন দিবে, দেওয়ার পরে দেখবে যে আশেপাশে কোনো ঘর আছে কিনা। এই পাশে কোনো ঘর আছে, ঘর যেহেতু নেই তাহলে নিচের দিকে একটা ঘর ফাঁকা থাকতেছে, এখানে বসিয়ে দিলে 2। তারপর দেখবে এখানে তীর চিহ্ন দিবে, দিয়ে এই পাশে কোনো ঘর আছে কিনা, নাই, তাহলে এই পাশে নাই, কিন্তু এই পাশে দেখবা যে এই পাশে তো আছে, এই পাশে সর্বশেষ ঘর ছিল এই ঘর, তাহলে এই ঘরে 3 বসিয়ে দেওয়া হয়েছে। তারপর আবার তুমি টান দিলে, মানে তীর চিহ্ন দিয়ে দেখলে যে এখানে একটা ঘর আছে এবং সেখানে সংখ্যা দিয়ে ব্লক করা। যদি সংখ্যা দিয়ে ব্লক থাকে তাহলে যে সংখ্যা বসিয়েছিলে সেই সংখ্যার নিচে পরবর্তী সংখ্যা বসবে। ঠিক আছে, তারপর এভাবে দিলে, দিয়ে তারপর 6টা ছিল লাস্ট এখানকার সংখ্যা বসানো। তারপর তীর চিহ্ন দিলে, দিয়ে দেখলে এই পাশেও ঘর নাই, এই পাশেও নাই। যদি এই পাশে কোনো ঘর না থাকে তাহলে তার নিচে পরবর্তী সংখ্যা বসবে। ঠিক আছে, আবার টান দিলে, তীর চিহ্ন দিলে, দেওয়ার পর দেখলে এই পাশে কোনো ঘর নাই, কিন্তু এই পাশে ঘর আছে একটা, তাহলে এই পাশে সর্বশেষে বসে দিলে। তারপর এখানে আবার তীর চিহ্ন দিলে, এই ঘরটা যখন ফিল হয়ে গেল, তীর চিহ্ন দেওয়ার পরে দেখলে এই পাশে কোনো ঘর নাই, কিন্তু এই সোজা নিচে আছে, এই জন্য নিচের সংখ্যাটা বসাই দিলে। ঠিক আছে, এটা ছিল 3 ক্রমের ম্যাজিক বর্গ। আমরা যদি এখন দেখব 5 ক্রমের ম্যাজিক বর্গ। দেখো একই নিয়ম, ভালো করে বুঝবে, ওইটা যেহেতু যদি অল্প বুঝে থাকো এখানে আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো মিডিল পয়েন্টে আমাদের কি বসাইতে হবে? 1 বসাইলাম, তারপর এখানে টান দিলাম, তীর চিহ্ন দিলাম, দেওয়ার পরে দেখো তো উপরে কোনো ঘর আছে? নাই, কিন্তু উপরে ঘর নাই, কিন্তু এই সোজা নিচের দিকে দেখো একটা ঘর ফাঁকা। তোমাকে সর্বপ্রথম কিন্তু নিচে দেখতে হবে, সর্বশেষ ঘর। ঠিক আছে, এইখানে কিন্তু বসাইলে চলবে না, যে এখানে তুমি 2 বসাই দিলে তা হবে না, কিন্তু একদম সর্বশেষে 2 বসাই দিতে হবে। ঠিক আছে, তারপর টান দিলে, তীর চিহ্ন দিয়ে দেখো এখানে ঘর ফাঁকা, তাহলে এখানে 3 বসাই দিলা। তারপর আবার তীর চিহ্ন দিলা, দিয়ে দেখো তো এই সোজা কোনো ঘর আছে? ঘর নেই, এই সোজা কোনো ঘর হচ্ছে কি নেই। যদি ঘর না থাকে তাহলে এই সোজা যেহেতু নেই, এইটার বাম পাশে দেখবা, বাম পাশে একটা ঘর, সর্বশেষ ঘর দেখবা, সর্বশেষ ঘর যদি ফাঁকা থাকে ওখানে বসাই দিবা, যে 4 বসাই দিলাম। তারপরে এখানে টান দিলা, এখানে তীর চিহ্ন দিলা এই কোনা বরাবর দিয়ে, এখানে 5। তারপরে এখানে তীর চিহ্ন দিলা, কিন্তু এখানে একটা ঘর আছে কিন্তু সংখ্যা দিয়ে ব্লক। তখন কী করবা? এই ব্লক যদি থাকে তাহলে যে সংখ্যা বসিয়েছিলে সেই সংখ্যার নিচে পরবর্তী সংখ্যা বসবে। ঠিক আছে, তারপর আবার কোনা বরাবর তীর চিহ্ন দিল, তাহলে এখানে 7, তার কোনা বরাবর দিলে এখানে 8, তার কোনা বরাবর দিলা। ঠিক আছে, দেওয়ার পরে দেখলাম উপরে কোনো সংখ্যা নাই, কিন্তু এইটার নিচের দিকে দেখো একটা সংখ্যা আছে, ঘর ফাঁকা আছে, তাহলে এখানে বসিয়ে দিলে 9। তারপরে তীর চিহ্ন দিলে, এই সোজা কোনো ঘর আছে? নাই, তাহলে যেহেতু নাই আমার বাম পাশে দেখতে হবে, বাম পাশে দেখো সর্বশেষ ঘর কিন্তু তোমার ফাঁকা, তাহলে এখানে হচ্ছে 10। তারপর এখানে দিলে তীর চিহ্ন, 10 ঘরে তীর চিহ্ন দিলে কোনা বরাবর দিয়ে দেখলে এখানে
এখানে ঘর আছে কিন্তু সংখ্যা দিয়ে ব্লক। যদি সংখ্যা দিয়ে ব্লক থাকে, যে ঘরে তুমি পরবর্তী সংখ্যা বসাবা, যদি ব্লক থাকে সংখ্যা দিয়ে, তাহলে সেই যে 10 বা যে সংখ্যা বসিয়েছিলে তার নিচের ঘর ফিল আপ করতে হবে। তাহলে এখানে বসবে কত, 10-এর পর 11। তারপর এখানে তীর চিহ্ন দিলে তাহলে এখানে 12 হবে, এখানে তীর চিহ্ন দিলে এখানে 13 হবে, এখানে তীর চিহ্ন দিলে এখানে 14 হবে, এখানে তীর চিহ্ন দিলে এখানে হচ্ছে 15 হবে, এইখানে তীর চিহ্ন দিলা। এখন দেখো উপরে নিচে সাইডে কোনোখানে ঘর ফাঁকা নেই। তাহলে ঘর যদি ফাঁকা না থাকে তাহলে তার নিচে বসবে সংখ্যা, ঠিক আছে, পরবর্তী সংখ্যাটা নিচে বসবে। তারপর এখানে দিলে তীর চিহ্ন দেওয়ার পরে দেখো এইখানে কোনো ঘর ফাঁকা নাই, তো কিন্তু বাম পাশে একটা ঘর ফাঁকা আছে, এটা হচ্ছে 17 দিলে। তারপর এখানে তীর চিহ্ন দিলে, তাহলে এখানে তীর চিহ্ন দেওয়ার পরে দেখো এখানে কোনো ঘর ফাঁকা নেই, তাহলে নিচের দিকে দেখো ফাঁকা আছে একটা। অর্থাৎ তোমাকে বাম ডান নিচ এগুলো সব দেখতে হবে এবং সর্বশেষ ঘর দেখবা। তাহলে নিচের দিকে দেখলা, তাহলে এখানে কত, তাহলে এখানে বসলো হচ্ছে 17, তারপর হচ্ছে 18, তারপর এখানে 30 চিহ্ন দিলে এখানে কত 19, এখানে 30 চিহ্ন দিলে এখানে হচ্ছে 20, এখানে দিলে 30 চিহ্ন, তাহলে এখানে ঘর ফিল আপ হয়ে আছে। ফিল আপ হয়ে থাকলে কি হবে, 20-এর যে নিচ অর্থাৎ যে সংখ্যা বসেছো তার নিচের সংখ্যা ফিল আপ করতে হবে, নিচের ঘরটা। তাহলে এখানে হচ্ছে 21, এখানে কত 22, এইখানে দিলে তাহলে এখানে কোনো ফাঁকা নাই ঘর, তাহলে এই সোজা বাম পাশে দেখতে হবে, তাহলে এখানে হচ্ছে 23, এখানে দিলে এখানে ফাঁকা আছে, তাহলে এখানে বসিয়ে দাও 24, এখানে দিলা কিন্তু এখানে কোনো ফাঁকা নাই, তাহলে এর নিচের দিক দেখো এখানে হচ্ছে 25। ঠিক আছে, এই হচ্ছে 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা বসানো। ঠিক আছে, এখন কথা হচ্ছে ম্যাজিক সংখ্যাটা তোমাকে আমি বলতে চাচ্ছিলাম। ম্যাজিক সংখ্যাটা কি, ম্যাজিক সংখ্যা হচ্ছে তুমি এখন চতুর্দিকে এই পাশে যোগ করো দেখবা 15 আসবে, আবার এই পাশে যোগ করো দেখবা 15 আসবে, আবার কোণাকুণি যোগ করো দেখবা 15 আসবে, এই কোণা যোগ করো 15 আসবে, এই কোণা যোগ করো 15, আবার এই দিকে যোগ করো 15, আবার এই দিক থেকে যোগ করো 15, আবার তুমি যদি এই দিক যোগ করো 15। ঠিক আছে, অর্থাৎ চতুর্দিকে তুমি যোগ করলে কি হবে, 15 আসবে। দেখো যদি যোগ করি 8 আর হচ্ছে 1-এ 9, 9 আর 6-এ কত 15, মিলছে। আবার এই কোণা যদি যোগ করি 5 আর 4-এ 9, 9 আর 6-এ 15, এদিক যদি যোগ করি দেখো 6-7-এ 13 আর 2-এ কত 15, আবার এদিক যদি যোগ করি দেখো 9 আর 2-এ 11, 11 আর 4-এ কত 15, এদিক যদি যোগ করি দেখো 8 আর 3-এ 11, 11 আর 4-এ কত 15। অর্থাৎ ম্যাজিক সংখ্যা মানে এখানে ম্যাজিক বলতে বোঝানো হয়েছে যে তুমি সংখ্যাগুলো যখন বসিয়ে দিবে রুলস অনুযায়ী, বসানোর পরে দেখবে যেখানে যে দিক দিয়ে তুমি যোগ করো 15 হবে, অর্থাৎ ম্যাজিক সংখ্যা যত সেটাই হচ্ছে চতুর্দিকে যোগ করলে সেটা হবে। এখন এইখানে 5 ক্রমের ক্ষেত্রে এখানে 65, তাহলে তুমি এই সোজা যোগ করে দেখো এখানে 65 আসবে, এখানে 65 আসবে, আবার এই সোজা যদি যোগ করো এখানেও কত 65 আসবে। আমরা যদি একটা যোগ করে দেখি 17 আর 24, দেখো 17 যোগ 24 যোগ 1 যোগ 8 যোগ হচ্ছে 15 কত হয়, 8 5-এ 13, 14, 14 আর 4-এ কত 18, 18 আর 7-এ হচ্ছে 25, 25-এর 5 হাতে থেকে 2, 2 3, 3 4 5 6, এই যে 65 আসছে। ঠিক আছে, আবার এদিকে যোগ করবা 65, এদিকে যোগ করবা 65, এদিক যোগ করবা 65, কোণা বরাবর যোগ করবা 65, এই কোণা বরাবর যোগ করবা 65, এদিক দিয়ে যোগ করবা 65, এদিক দিয়ে যোগ করবা 65, এদিক দিয়ে 65, আবার এদিক দিয়ে 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 যোগ করবা, সব দিক দিয়েই 65। এই জন্য এখানে এটাকে বলা হয়েছে ম্যাজিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এই ছিল ম্যাজিক বর্গ, এটা হচ্ছে বিজোড় সংখ্যাগুলোর, আমরা পরবর্তী দিনে জোড় সংখ্যাগুলোর ম্যাজিক হচ্ছে ম্যাজিক বর্গ নির্ণয় করব। এটা আমার চ্যানেলের নাম পবিত্র ম্যাথ হাব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে।